হ্যালো বন্ধুরা, আজকে কম্পিউটার প্রকারভেদের উপরে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। তো শুরু করতেছি 1 নম্বর থেকে। কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে? অ্যানালগ না ডিজিটাল নাকি হাইব্রিড নাকি নান অফ দিস একটাও না? তাহলে কোনটা হচ্ছে পরিমাপের ভিত্তিতে কাজ করে? সেটা হচ্ছে অ্যানালগ। দেন 2 নম্বরে হচ্ছে ইনপুট ডেটার কোনো রূপান্তর হয় না। ইনপুট ডেটা, তাহলে কোনটাতে? ডিজিটাল নাকি অ্যানালগ নাকি হাইব্রিড না সুপার? কিসে হয় না? অ্যানালগে হয় না। অ্যানালগে কোনো ইনপুট ডেটার রূপান্তর হয় না, যেটা দেওয়া আছে সেটাই ফিক্স থাকে। দেন চলে যাই আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর, ওল্ডার কম্পিউটার্স ওয়ার, অর্থাৎ ওল্ডার কম্পিউটার কোনটা? ডিজিটাল নাকি প্যারালাল নাকি পাইপলাইন নাকি অ্যানালগ? ওল্ড মানে পুরাতন কম্পিউটার তো অ্যানালগ কম্পিউটার ছিল, অবভিয়াসলি এটা অ্যানালগ হবে। 4 নম্বর, ডিজিটাল কম্পিউটারে কাজের ধরন কিরূপ? পরিমাপন, অগ্রসরমান, পর্যায়ক্রমিক নাকি অগ্রসরমান ও পর্যায়ক্রমিক? তার মানে এটার অ্যান্সার হচ্ছে অগ্রসরমান ও পর্যায়ক্রমিক। 5 নম্বরে, হুইচ কান্ট্রি ইজ দ্য ইনোভেটর অফ ডিজিটাল কম্পিউটার? জাপান, তাইওয়ান না চায়না অর ইউএসএ? এটা হচ্ছে ইউএসএ। ইউএসএ হচ্ছে আবিষ্কার করছে প্রথম ডিজিটাল কম্পিউটার। 6 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় সুপার কম্পিউটার না হাইব্রিড কম্পিউটার নাকি মাইক্রো কম্পিউটার না মিনি কম্পিউটার? হাইব্রিড কম্পিউটার। 7 নম্বর হচ্ছে আবহাওয়া, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র প্রভৃতির ক্ষেত্রে কোন কম্পিউটার ব্যবহৃত হয়? সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। দেন চলে আসি হচ্ছে 8 নম্বর কোশ্চেনে। তো 8 নম্বর কোশ্চেনে কি আছে? 8 নম্বর হচ্ছে সিগন্যালস ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল অ্যান্ড আ কম্পিউটার দ্যাট প্রসেসেস দ্য বোথ টাইপ অফ সিগন্যালস ইজ নন অ্যাজ হাইব্রিড কম্পিউটার। এটা আমরা জানি, যেটাতে হচ্ছে সিগন্যালটা হচ্ছে ক্যান বি অ্যানালগ হতে পারে আবার ডিজিটাল হতে পারে, আবার কম্পিউটারটা প্রসেস করে মানে দুইটা টাইপে এই সিগন্যালটা জানা হয়, তো সেটা হচ্ছে হাইব্রিডে, কারণ হাইব্রিডে সবকিছু করা হয়। দেন আমরা চলে যাবো হচ্ছে 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ নট আ কম্পিউটার ক্লাসিফিকেশন? এটা হচ্ছে ম্যাক্স ফ্রেম। ম্যাক্স ফ্রেম হচ্ছে কম্পিউটার ক্লাসিফিকেশনের ভিতরে নয়, কারণ মেইন ফ্রেমও আছে, মিনি কম্পিউটার আছে, নোটবুকও আছে, কিন্তু ম্যাক্স ফ্রেম বলতে কিছুই নাই। তো 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য টার্ম পিসি মিনস, তো পিসির মানে কি? আমরা যে বলি কম্পিউটারকে এটা মাই পিসি, এটা কি প্রাইভেট কম্পিউটার না প্রাইম কম্পিউটার না প্রফেশনাল কম্পিউটার না পার্সোনাল? পার্সোনাল কম্পিউটার। পিসি মিনস হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? পিসি না মাইক্রো কম্পিউটার না হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার নাকি আইবিএম? এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, মানে সবচেয়ে ছোট কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারটা ছোট, যেমন আমরা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি, এগুলো হচ্ছে ছোট সাইজের না। কম্পিউটার কিন্তু বিশাল বড় হয়, কিন্তু পুরাতন প্রজন্মের, প্রথম প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো যখন দেখবেন অনেক বড় ওইগুলা। তো সেই তুলনায় কিন্তু আমরা এখন কিন্তু পঞ্চম প্রজন্ম, ষষ্ঠ প্রজন্ম চলতেছে, তো এই জন্য আমরা এত ছোট ডিভাইস পাইতেছি আর কি। তো 12 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয়? কোন কোম্পানি এটি করে? সেটা হচ্ছে অ্যাপসন, 1981। এটা সবারই জানা আছে, তো এটা যাদের জানা নেই মুখস্থ করে নেন। পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় আর কোম্পানির নামটা কি? হচ্ছে অ্যাপসন। অ্যাপসন আর 1981 সালে। 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে বহনযোগ্য? অবভিয়াসলি এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ নিয়ে আমরা হচ্ছে ঘুরতে পারি, সুপার কম্পিউটার নিয়ে ঘুরতে পারি না। সুপার কম্পিউটার অনেক বেশি বড়, আর ওয়ার্ক স্টেশন নিয়ে কিভাবে ঘুরবো? ডেস্কটপ হচ্ছে টেবিলে পড়ে থাকে, এটা নিয়ে তো ঘুরতে পারি না, শুধুমাত্র ল্যাপটপ নিয়ে ঘুরতে পারি। দেন 14 নম্বর। 14 নম্বর হচ্ছে নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে? হাইলি লংজিভিটি নাকি মোর স্পিডি না লেস পাওয়ার কনজাম্পশন? অল অফ, অল অফ তো হবে না, কারণ হচ্ছে হাই মোর স্পিডি। তাহলে ডেস্কটপের তুলনায় কম্পিউটার সুবিধা হচ্ছে পাওয়ার কনজাম্পশন কম করে। আসলে ল্যাপটপে খুব বেশি কম চার্জ নেয়, ব্যাটারিটাও কম থাকে। সহজ, বহনযোগ্য এবং ডেস্কটপ কম্পিউটারের তুলনায় প্রায় সমান ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কোনটা? সহজে বহনযোগ্য আর ডেস্কটপ কম্পিউটারের তুলনায় প্রায় সমান ক্ষমতা, এটা অবশ্যই কি ল্যাপটপ হবে, কারণ পামটপ, পিডিএ, মিনি কম্পিউটার নিয়েও ঘোরা যায় না, মিনি কম্পিউটারও মোটামুটি অনেক বড়। 16 নম্বর দেখেন, প্লামটপ ইজ আ কিং অফ স্মল কম্পিউটার। আসলে সেটা স্মল কম্পিউটার, কারণ হচ্ছে প্লামটপটা ভাইরাসও না, এটা কোনো একটা পশুর নামও না, আবার এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও না। তো এটা স্মল কম্পিউটার হবে, যেহেতু আমরা আইসিটির ক্ষেত্রে পড়তেছি খুব সহজেই বলবে। তবে এবার ভাইরাসের নাম ভাবলে সমস্যা হবে, এটা ভাইরাস না, প্লামটপ হচ্ছে স্মল কম্পিউটার, ছোট কম্পিউটার। 17 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মাইক্রো কম্পিউটার? নিচে কোনটা হচ্ছে মাইক্রো কম্পিউটার না?
ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট সবগুলোই মাইক্রো কম্পিউটার, কারণ পিসি লেখা আছে। পার্সোনাল কম্পিউটার আমরা যা ইউজ করি সবগুলোই মাইক্রো কম্পিউটার। দ্যাট মিনস এটার অ্যান্সারটা কি হবে? নান অফ দেম হবে। তারপর একটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর পোর্টেবল ইউজ। তো নিচে কোনটা হচ্ছে বহনের জন্য বেশি উপযোগী? অবশ্যই এগুলো অবভিয়াসলি ল্যাপটপে শুধু বহন করতে পারি, বাকিগুলো না। বাংলাদেশের প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি? বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম দোয়েল, এটা সবাই জানে। দেন 20 নম্বরটা হচ্ছে বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম কি? সেটা হচ্ছে দোয়েল। 21 নম্বর হচ্ছে দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটা কি? এটা হচ্ছে ট্যাসিস, TESIS, ট্যাসিস। দোয়েল ল্যাপটপটা যে কোম্পানি বানাইছে ওই কোম্পানির নামটা কি? ট্যাসিস। দেন 22 নম্বর কোশ্চেনটা দেখেন, হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? এটা হচ্ছে পাম টপ। পাম মানে কি? হাত। তো হাতের উপরে যেটা ইউজ করে সেটাই আমরা হচ্ছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটা? পাম টপ। আর ল্যাপটপ তো জানেন কোনটা? ডেস্কটপ। সুপার কম্পিউটার হচ্ছে বিশাল বড় কম্পিউটার হয়। দেন পার্সোনাল কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? গৃহস্থলী কাজে, অফিসের কাজে, খেলাধুলা ও চিত্ত বিনোদনে, না শিল্প কারখানার কাজে? কারখানার কাজে পার্সোনাল কম্পিউটারের কোনো ব্যবহার নেই, কারণ অফিসের কাজে আমরা কিন্তু পার্সোনাল কম্পিউটার যে পিসি ইউজ করি, আমরা ল্যাপটপ ইউজ করি না, খেলাধুলা বা চিত্ত বিনোদনের জন্য ইউজ করি, গৃহস্থলীর কাজেও ইউজ করি, অনেক কিছু আমরা ইনফরমেশন রাখি এটা সেটা। কিন্তু শিল্প কারখানা হচ্ছে অটোমেটেড সিস্টেম থাকে, সেটা আমাদের পার্সোনাল কম্পিউটারটির মতো না, এটা হচ্ছে অন্য কম্পিউটারগুলো ইউজ করা হয় যেগুলো ফিক্স করা থাকে প্রোগ্রাম, ওই অনুযায়ী কাজ করে। 24 নম্বর, হু ইজ দ্য ফাদার অফ মাইক্রো কম্পিউটার? তো কোনটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের মানে পিতা, জনক? তো জনকটা হচ্ছে কি? হচ্ছে এডওয়ার্ড রবার্ট, না এডওয়ার্ড রবার্ট, না এডওয়ার্ড হেনরি, না হেনরি ফোর্ড? এটা হচ্ছে এডওয়ার্ড রবার্ট। দ্য ফার্স্ট মাইক্রো কম্পিউটার ইজ আলটেয়ার 880, অর্থাৎ এলটেয়ার হচ্ছে প্রথম মাইক্রো কম্পিউটার। দেন আমরা চলে যাই হচ্ছে 26 নম্বর কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইউজড পাবলিকলি? তাহলে পাবলিকলি হচ্ছে কোনটা আছে? ল্যাপটপ কম্পিউটার, না সুপার কম্পিউটার, না মাইক্রো কম্পিউটার, না ম্যাকিনটস কম্পিউটার? এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার হচ্ছে পাবলিকলি ইউজড করা হয়। দেন চলে যাই আমরা হচ্ছে 27 নম্বর কোশ্চেনে। মাইক্রো কম্পিউটার প্রথম আবিষ্কৃত হয় 1971 সালে। 28 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ কম্পিউটার্স আর অলসো কল্ড মিড রেঞ্জ কম্পিউটার? কোন কম্পিউটারকে হচ্ছে মিড রেঞ্জ কম্পিউটার বলে? পিসি, না মেইন ফ্রেম, না সুপার কম্পিউটার, না মিনি কম্পিউটার? মিনি কম্পিউটারকে আমরা মিড রেঞ্জ কম্পিউটার হিসেবে বলি। মিড রেঞ্জ। 1620 কম্পিউটারটি কত সালে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল? সেটা হচ্ছে 1964 সালে স্থাপন করা হয়েছে। 31 নম্বর কোশ্চেন, অপারেটিং সিস্টেম প্রথম প্রচলিত হয় কোন কম্পিউটারে? অপারেটিং সিস্টেম প্রথম প্রচলন হয় হচ্ছে ইন মেইন ফ্রেম কম্পিউটারে। 32, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট কম্পিউটার? কোনটা সবচেয়ে দ্রুত কম্পিউটারে চলে? সেটা অবশ্যই সুপার লেখা আছে, সুপার কম্পিউটার। দেন সুপার কম্পিউটার আর মেইন ফ্রেমের চেয়ে, মানে সুপার কম্পিউটার মেইন ফ্রেমের চেয়ে বেশি শক্তিশালী, মেইন ফ্রেমের থেকে কি সুপার কম্পিউটার বেশি শক্তিশালী, এটা মনে রাখবেন। দেন 34 নম্বর, সুপার কম্পিউটার আর দোজ হুইচ? তাহলে সুপার কম্পিউটারে কি কি আছে দেখেন, কন্টেন্ট আ লার্জ সিঙ্গেল চিপ, এটা হবে না। ক্যান পারফর্মড বিলিয়ন্স অফ ক্যালকুলেশন পার সেকেন্ড, অবশ্যই খুব দ্রুত অনেক বেশি হিসাব সম্পন্ন করতে পারে, এটা হচ্ছে সুপার কম্পিউটারের কাজ। তারপর আমরা বাকি অপশনগুলো দেখি, এটাই কিন্তু রাইট। দেন আর ফাউন্ড থাউজেন্ড অফ প্লেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা যে কোনো কম্পিউটারে হয় খুব ইজিলি, তার মানে সুপার কম্পিউটার হওয়ার কথা না, মানে এর তো হবেই, কোনো সমস্যা নেই। আর ডিজাইন টু প্রসেস থাউজেন্ড অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন, এটাও না। তো সুপার কম্পিউটার যে বিলিয়ন্স ক্যালকুলেশন করলে পার সেকেন্ডে, এক সেকেন্ডে অনেক বেশি ক্যালকুলেশন করতে পারে। আর এগুলো তো নর্মাল জিনিস, এগুলো ধীরে ধীরে করার জিনিস। তো সুপার কম্পিউটারও ওইটার কাজ। দেন 35 নম্বর কোশ্চেন, নিচের কোন কাজ করার জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? পুনরাবৃত্তিমূলক কাজ, না প্রতিবেদন প্রণয়ন, না গাণিতিক কাজ, না হিসাব রক্ষণ? এগুলো সব মানুষের কাজ। দেখেন মানুষ হিসাব রক্ষণ করে, গাণিতিক করে, প্রতিবেদন প্রণয়ন করে। পুনরাবৃত্তিমূলক কাজ হচ্ছে কম্পিউটারের জন্য বেশি সুবিধাজনক, কারণ একটা কাজ আমি কমান্ড করে দিয়ে রাখবো, এটা আমি 7 দিন, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি কানেক্ট থাকবে অতক্ষণ পর্যন্ত এটা অনবরত চলতে থাকবে। তো এই সুবিধার জন্যই আমরা কম্পিউটার ইউজ করি। আর বাকি কাজগুলো কম্পিউটারকে বললে হবে না, এগুলা রিকমেন্ড করতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে মানুষের, তাহলে হচ্ছে কম্পিউটার সম্পন্ন করে ফেলছে। এর জন্য পুনরাবৃত্তিমূলক কাজগুলাই বেশি কম্পিউটারের জন্য সুবিধাজনক হয় আর কি। 36 নম্বর হচ্ছে সুপার কম্পিউটার আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে সাইমন ক্রে। সুপার কম্পিউটারের আবিষ্কারক কে? সাইমন ক্রে। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো হচ্ছে সুপার কম্পিউটার, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। দেন হুইচ
of the following is not a class of computer based on size? তো সাইজ অনুযায়ী কোনটা হচ্ছে কম্পিউটার না, সেটা হচ্ছে সুপার কম্পিউটার। মেইন ফ্রেমও কম্পিউটার হিসেবে ধরা যায়, মাইক্রো কম্পিউটারগুলো যে আমরা যে পিসি ইউজ করি এগুলো সব হচ্ছে মাইক্রো কম্পিউটার আন্ডারে। দেন মিনি কম্পিউটার তুলনামূলক একটু ছোট কম্পিউটার, টেবিলের উপর রাখা যায় এরকম একটা অবস্থান, ডেস্কটপের চাইতে একটু বড় আর কি। আর সুপার কম্পিউটার হচ্ছে একটু বড় ধরনের হয়, কিন্তু যেটাকে ক্লাস অফ কম্পিউটার বেসড অন সাইজের হিসাবে হচ্ছে এটা সুপার কম্পিউটার ধরনের। সুপার কম্পিউটার একটু সাইজে অনেক বেশি বড় হয়। দেন 39 নম্বর, সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটারের নাম হলো হচ্ছে কি তিয়ান হে 2। সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হচ্ছে তিয়ান হে 2। কোনটি পার্সোনাল কম্পিউটার নয়? ল্যাপটপ, ডেস্কটপ এগুলো পার্সোনাল। সারফেস ট্যাব এটাও হচ্ছে পার্সোনাল, ট্যাব পার্সোনাল হয়। সুপার কম্পিউটার হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার নয়।